তুই কি করছিস? তোর খেয়াল আছে? তুই তো ওগের পক্ষ নিয়ে কথা করছিস। একটুর জন্য তোর পাপ জানে বাইসে গেছে, নাহলে মার্ডার করে ফেলতো। আর তুই তার সওয়াল তাই তুই এইসব উল্টোপাল্টা কথা করছিস, ওগের পক্ষ নিয়ে কথা বলতেছিস। হ্যাঁ, ইচ্ছে হচ্ছে এখন যে সর্দার বাড়ির সবকিছু জ্বালায় পুরায় তছনছ করে দিই। নতুন সাইনবোর্ডটা বানায় আনলাম, সেটার কোনো অস্তিত্বই রাখেনি। তুমি যে সর্দার বাড়ির সাইনবোর্ডটা নষ্ট করবে চাচ্ছাও, ও কাম তো রাজ আগেই করে ফেলাইছে। শাল কাতরা মারি দিয়ে কালো করে দিছে না ওগার বাড়ির সাইনবোর্ড। আচ্ছা, ওরা কতজন ছিল রে যখন ভাঙচুর করবে আইছিল? মানে বাইরে থেকে লোকজন কি ভাড়া করে নিয়ে আসছিল? আমি তা কবার পারবো না বড় মামা, আমি তো অ্যাটাকের সময় বাড়িতে ছিলাম না। তবে আমি যতদূর খালাঘরের কাছ থেকে শুনেছি, ওরা কেউ বাইরের মেম্বার নিয়ে আসিছিল না, সকলেই সর্দার বাড়ির মেম্বারই ছিল। কি কব আমি, আমি বাড়িতে ছিলাম না, ওরা বাইসে গেছে, না হলে তো এখানে 3-4 লাশ পড়ে যেত। কিছু মনে করো না বড় মামা, ঘটনার সূত্রপাতটা তো তোমার বেটা রাজি করেছিল। সেই তো প্রথম গিয়ে উগারের বাড়ির সাইনবোর্ডে আলকাতরা মাইরে আসিছিল না। তাতে কি এমন হয়েছে? একটা পুরনো ধ্বজা মার্কা সাইনবোর্ডে একটু আলকাতরা দিছে, তার জন্য এই বাড়িতে এসে ভাঙচুর চালানো লাগবে? রাজ তো ঠিক কামটাই করেছে। রাজ যদি ঠিক কাম করে থাকে তুমি কও মামা, তাহলে তো সর্দার বাড়ির লোকজনও কবে পারে যে তাদের এই অ্যাকশনটা ঠিকঠাক আছে। আমি অবশ্য রাজে প্রথমেই কইছিলাম যে ভাই তুই কামটা ঠিক করিস নাই, ঝামেলা হবে পারে। চুপ করে। ও প্রতিবেশীর এসে পড়ে পড়ে একদম জ্ঞান ঝাড়তেছে আমার কাছে আইসে। তুই কি করছিস? তোর খেয়াল আছে? তুই তো ওগের পক্ষ নিয়ে কথা করছিস। একটুর জন্য তোর পাপ জানে বাইসে গেছে, নাহলে মার্ডার করে ফেলতো। আর তুই তার সওয়াল তাই তুই এইসব উল্টোপাল্টা কথা করছিস, ওগের পক্ষ নিয়ে কথা বলতেছিস। হ্যাঁ, দাঁড়া, তোর মার কাছে আমি কয়ে নি। আমার চোখের সামনে দিয়ে যা, যা যা আমার চোখের সামনে দিয়ে। কি অবস্থা! তাজা মেস। আব্বা, এই সরকার বাড়ির সন্ত্রাসীরা খালি ধরেন সাইনবোর্ড ভাঙচুর করতেই আসে, ওগের আসলে আরো অনেক বড় নাশকতার প্ল্যান ছিল। এই যে এটাই তার বড় প্রমাণ। খালি খোলের ভিতরে বোমা টুমা পাইছো নাকি রে সাহেব? আল্লাহ কি কয়, তুই বোমা হাতে করে বসে রয়েছিস ভাই, হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। আরে এটা বোমা না, এটা একটা তাজা ম্যাচ। এটা ঘটনাস্থল থেকে আমি সংগ্রহ করেছি প্রমাণ স্বরূপ। আর এই জিনিসটাই সাক্ষী দিচ্ছে বড় ধরনের নাশকতার। আসলে ওগের প্ল্যান ছিল এই বাড়িতে আগুন লাগায় দেওয়া, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা সাকসেস হওয়ার পারে নাই। উচিত কথা কইছো রে। সাকসেস হবার পারে নাই, তার কারণ হচ্ছে আমার ধমক। এমন হুঙ্কার দিছি যে ভয়ে সবগুলো পিলে চমকায় গেছে, সাথে সাথে দিছে দৌড়। বাবা আমার মাথায় কিন্তু অন্য চিন্তে, আগুন দিবেন না পারুক, কিন্তু যে ক্ষতিটা তারা করে গেছে সেটা কিন্তু কোনো অংশ কম না। এই বিশেষ বাড়ির উপরে হামলার সাহস তারা পায় কোন জায়গা থেকে, এটা কিন্তু ভাবি দেখার বিষয়। এটার পাল্টা জবাব করে দেওয়াই লাগবে। অবশ্যই এই ব্যাপারে কোনো দ্বিধা বা সন্দেহের কোনো অবকাশ নেই।
তা ওগের ভাগ্য ভালো যে আমি এই বাড়িতে ছিলাম না। আমি যদি উপস্থিত থাকতাম ঘটনাস্থলে তাহলে তো দু একটা লাশ পড়ে যেত। আরে ভাই, লাশ ফেলাবেন না পারি, 2-4 জনের ঠ্যাং তো ভাঙে ফেলাইতাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কোনো প্রস্তুতি ছিল না, জানবেনই পারলাম না বিষয়টা।